হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে নদীর আয়ের মাছ আলু দিয়ে রান্না করব, আলু টমেটো দিয়ে। আমার সাথে থাকেন আপনারা, আমি কিভাবে রান্না করি একটু দেখেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, পরিমাণ মতো আদা বাটা। একটু নেড়ে মশলা মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। গাইস, আজ দুদিন ধরে খুব গরম পড়ে গিয়েছে, তো যাক, আল্লাহ যেটা ভালো করে বোঝে সেটাই। কারণ এই রোজাটি, প্রথম রোজাটি তো অনেক ভালোভাবেই সুন্দর ঠান্ডা ছিল, করা হয়েছে। লাস্টের কয়েকটা রোজা করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। দিয়ে দিব জিরা বাটা পরিমাণ মতো, মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন ঢেকে 5 মিনিট কষিয়ে নিব মশলা। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সো গাইস, মশলা কষান কমপ্লিট। এখন আমি দিয়ে দিব আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব কেটে রাখা টমেটো। আলু টমেটো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলা কি কালারটা এত সুন্দর চলে এসেছে, এত সুন্দর। এখন আমি একে একে ধুয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। গাইস, মাছের কালারটা অনেক সুন্দর চলে এসেছে। কিভাবে রমজানগুলো শেষ হয়ে গেল গাইস, আমার খুব খারাপ লাগতেছে রোজাগুলোর জন্য। নাজাতের 10 দিন চলছে, অনেক ভালো লাগছে আমার রোজার মাসটা, অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার অনেক ভালো লাগছে। আল্লাহ পাক সবাইকে সুস্থভাবে ভালোভাবে ঈদ করার তৌফিক দান করুক। আমাকেও আল্লাহ সুস্থভাবে ভালোভাবে ঈদ করার তৌফিক দান করেন। এখন একটু কষিয়ে নিব মাছ। এই যে কি সুন্দর গাইস, কি সুন্দর বলক উঠতেছে, দেখতে বেশ ভালো লাগতেছে আমার কাছে। আমি এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। সো গাইস, এই তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিটের দিকে। দেখেন কি সুন্দর টকবক করে বলক উঠতেছে। গাইস, আমার রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন আমাকে। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা পরে অ্যাড করলাম। কাঁচামরিচের একটা ঘ্রাণ আসে সুন্দর, পরে যদি দিয়ে দিই আর কি। সো গাইস, ফাইনালি আমার আয়ের মাছ আলু টমেটো দিয়ে রান্না কমপ্লিট। কাঁচামরিচগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর আসছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব ইনশাল্লাহ।